পোস্ট, সেই জন্য প্রধানকে বলছে আমাদের পক্ষে তো রোজ রোজ পঞ্চায়েতে যাওয়া সম্ভব না, 12 জন 15 জন 18 জন যা মেম্বার থাকে তুমি আমাদের হয়ে রোজ থাকো। এই হচ্ছে এক্সিকিউশন পোস্ট, এটা প্রধান তার মানে যা ইচ্ছা তাই করতে পারে, তাকে করবে। তা আমার অডিটরও যা নোট দিয়ে গেল, আমি 15 দিনের মধ্যে একটা মিটিং ডাকলাম, এটাও হচ্ছে স্পেশাল জেনারেল মিটিং। হ্যাঁ, এটাও হবে সিঙ্গেল এজেন্ডা মিটিং। এটাতে 50% এর বেশি উপস্থিতি। স্যার একটা কথা বলছি, যে অডিটে বিল করে বা টাকাটা নিয়ে যায় ওটা কোথায় জমা করে? কোন জমা করে পকেটে আমি বলেছিলাম যে যেটা প্রথমে সেই স্যারের একটু শুনুন। প্রথমে সেই আমার তো কাজ দেখবে, পেপার দেখবে, তারপর তো বলবে ফল্ট। এসি পরিষ্কার থেকে নিল টেবিলে, আছে আমি আছি, আমাদের ইয়ে তো টেম্পোরারি বললো এইটা করলে আধ ঘন্টা 45 মিনিট টাইম, আর নাহলে 2 দিন পুরো টাইম লাগবে, মানে 2 দিন লাগবে, খাওয়া দাওয়া সবই হবে, কোনো অসুবিধা নেই, আপনি করুন। বললো আপনি বলি যেটা শুনুন, বলে সে নফায় চলে এলো। 50 থেকে আঁকতে আমার পঞ্চায়েতে কিছুই নেই, বলে 50 আঁকতে তারপর খোঁজ খবর চারদিকে নিল, সব দিকেই চলছে। আমি দেখবে ফেল করার থেকে পাস করা ভালো। আমি এই যে মাথায় ঢুকে গেল, সেখানে আমার পঞ্চায়েতের অবস্থা খুব খারাপ, তার সাথে দিতে দেখুন এটা আমি এখানে কি বলতে পারবো না, এটা একটা সিচুয়েশন অনুযায়ী ট্যাকেল করতে হবে। আমি আপনাদের সব ব্যাপারগুলি বললাম। এইখানে অডিটর নোট দিয়ে যান, অডিট করার পর নোট দেবে, ভালো মন্দ সে নোট দেবে। নোট দেওয়ার পরে আজকে ডাক্তারের কাছে যদি আমি যাই, আমার যদি কোনো অসুখ থাকে ডাক্তার তো আমাকে লিখেই দেবে, লিখে দেবে না? সেই অনুযায়ী তো আমাকে ওষুধ খেতে হবে, আমাকে অপারেশন করাতে হবে, ডাক্তারের কাছে এ সুযোগই দিচ্ছে না। এবারে আমি নিয়মটা বলছি, 15 দিনের পরে একটা মিটিং ডেকে আপনারা আলোচনা করবেন। যেহেতু সব মেম্বার ব্যাপার, এটা আমার প্রধানের ব্যাপার না, সব মেম্বারকে বলবে এই নোট দিয়েছে, নোট আপনি যা দেখেছেন দিয়ে যান, ভালো মন্দ নোট দিয়ে দেন। তাদের কাজ হচ্ছে নোট দেওয়া, নোট দেবে। নোট দেওয়ার পরে আমাকে একটা অডিট রিপ্লাই তৈরি করতে হয়। অডিট রিপ্লাই এখানে আপনি লিখবেন, এবং এখানে এই এতবার ঘর আছে জিনিসটা অডিট রিপ্লাইতে অডিটে নোট দেবে, আপনার এটা হয়েছে, আমি লিখবো এখানে আমার উত্তর কেন হয়েছে এবং ভবিষ্যতে আমি কি ব্যবস্থা নিতে পারি। আজকে মাস্টারমশাই যদি আমাকে ডেকে বলে আপনার ছেলেটা পড়াশোনা করছে না, হ্যাঁ, তাহলে আমি তো বলবো যে মাস্টারমশাই পরের বার থেকে আমি মাস্টার দেবো, কি আমি নিজে পড়াবো বা আমি দেখবো, আমাকে তাকে কিছু বলতে হবে। সেই মতন আমি এখানে নোটে রিপ্লাই দেবো, এটাকে বলে যে রিপ্লাই দেবো। এখানে প্রধানের একটা কমেন্ট থাকবে, প্রধান কি করবে পরবর্তীকালে, এইটা চলে যাবে ভিডিওর কাছে। দেখুন জিনিসটা খুব মানে ভালো, ভিডিওর কাছ থেকে চলে যাবে এসডিও কাছে, ভিডিও কিছু একটা লিখবে, তাহলে এতগুলো লোকের কমেন্ট হচ্ছে অডিট রিপ্লাইতে, প্রধানের হচ্ছে, ভিডিওর হচ্ছে, এসডিও হচ্ছে, আর এটা হচ্ছে লাস্ট হচ্ছে ডিপিআর আর বিও, জেলা পঞ্চায়েত আধিকারিক থানার নোট দিচ্ছে। আমার ব্যাপারটা আমার ট্রান্সপারেন্সিটা থাকলো, সবাই জানলো এবং সবাই তার মতন করে মত। কিন্তু এইখানটা হচ্ছে, এটা হচ্ছে ভুল। এখানে যদি অন্য কিছু ঘটে যায়, আমি জানাতে চাই ব্যাপারটা ভালো করে বুঝুন। আমার যদি অন্য কিছু থাকে, আমি আর খুলে কি বলবো, যদি অন্য কিছু থাকে তাহলে আমি এটা লিখবো না, ভিডিওটাকে পাঠাবো না, এসডিও কাছে পাঠাবো না, তাহলে আমি ওইখানে চাপা দিয়ে দেবো। বুঝতে পারছি? আর তো কিছু মানে এর থেকে কিছু বলা যায়। আর একটা আচ্ছা, গ্রাম পঞ্চায়েতে কত ধরনের মিটিং হয় এবং কি কেউ বলতে হবে?
তবে আমি একটা কথা বলবো আপনাদের, ইন্টারনাল আমি একটা সাজেশন দিতে পারি আপনাদের। ইন্টারনাল অডিটটা যেটা পিডিও স্যার পাওয়া করে এবং আইসিপি থেকে কোনো সময় ডাকে রমেন, কেউ বলছে রমেন, কিন্তু রমেন একা করার কাজ না, এটা পিডিও পাও, পিডিও পাওয়া থাকে তো, ওরা হচ্ছে গভর্নমেন্টের অথরিটি লোক। দেখুন কিছু মনে করবেন না, আমি বলে দিচ্ছি রমেন দা বা আমরা ছিলাম কন্ট্যাক্ট, কিন্তু ভিডিও পাওয়া হচ্ছে পার্মানেন্ট। ভাই সাহেব আছেন চুচুড়া, ওর নাম কি বেশ কি ঘটে ওই যে সুন্দর স্পিকিং বলে চুচুড়ায় যে হলো না ট্রেনিং গুলো অরুণ ঘোষ অরুণগঞ্জ রিটায়ার করে গেছে, অরুণগঞ্জ নেই এখন, ও রিটায়ার করে। আচ্ছা, ইন্টারনাল অডিটটায় আপনারা ভালো করে বলবেন যে আমাদের কোথায় ফাঁক ফোকর আছে বলুন। 3 মাস অন্তর হয়, হ্যাঁ না না, ইন্টারনাল অডিট তো কোনো অসুবিধা নেই, এটা তো নিজেদের লোক। এটা কে করে বলুন? এটা তো ভিডিও হ্যাঁ, বা অনেক সময় আইসিবি লোকেরা এদের সঙ্গে থাকে, এই তো থাকে, এটা একটা টাকা ব্যাপার নেই। তা এইখানে এনাদের কি বলবেন যে আমাদের কোথায় কোথায় ভুল আছে আপনারা একটু রিপেয়ার করুন। 3 মাস অন্তর মানে আপনার 4 বার একটা বছরে অডিট হবে, তার মানে 4 মাসে অনেক কিছু ঠিকঠাক করে না সম্ভব। মানে আমাদের পঞ্চায়েতই বলছে স্যার চাইছে স্যার সম্ভব নয়, আমাদের কি আমাদেরকে বলছে ফেল করিয়ে দেবে। তার তো একটা কারণ থাকবে, ফেল তো এমনি করতে পারে না, শুনুন ফেল তো এমনি করতে পারে না, তার তো ফেল একমাত্র করা যদি কোনো আর্থিক দুর্নীতি থাকে, তাহলে কি করে ফেল এইগুলোকে তো আমাকে মোকাবিলা করতে হবে। আমি বললাম তাহলে ঠিক আছে টাকা বলবো, আমি একটা গল্প বলি, শুন স্যার ওনাকে বললাম তাহলে ফোন পেয়ে দিই, তাহলে লিকুইড ক্যাশ আমার কখন পয়সা নেই, কন্ট্রাক্টর থেকে পয়সা দিয়ে দেবে, মাঝে বললে আমরা কি সব কন্ট্রাক্ট বলা মুর্শিদাবাদে 2006 সালে ক্যাবিনেট সামনে হয়েছে। আচ্ছা একটু এক মিনিট এটা তো